নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে শেষনা কালসর্পদোষ। এই কালসর্পদোষে আপনার রাহু থাকছে আপনার দ্বাদশে এবং কেতু থাকছে আপনার 6 হাউসে। এই কালসর্পদোষ যদি আপনার থাকে তাহলে মাথায় রাখতে হবে আপনার মধ্যে স্বার্থপরতা আছে, সে আপনি স্বীকার করুন আর না করুন। আপনি কিন্তু অন্যকে সাহায্য করতে বা অন্যের জন্য ভাবতে আপনি ফিল করেন না, গুড ফিল করেন না। তার সাথে সাথে কিন্তু আপনার দেখা যেতে পারে বিদেশে যাওয়ার একটা যোগ আপনার, আর আপনার মধ্যে রয়েছে চোখের সমস্যা আসতে পারে এবং নিচু মানসিকতা, অর্থাৎ আপনি নিজেকে কখনো মনের দিক থেকে উঁচু মানুষ বা একজন লিবারাল মানুষের মতন ভাবতে পারছেন না। এই রকম প্রবলেম যদি আপনার থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এই কালসর্পদোষের মধ্যে পড়ছেন। এবার প্রবলেমটা আপনি শুনলেন, সলিউশন অবশ্য করেই আপনাদের কাছে নিয়ে আসবো। তার আগে প্রত্যেক দিনের মতো আমি যেটা মনে করে দিই সেটা হচ্ছে, যারা আমার চ্যানেল ভিজিট করছেন, আজকে প্রথমবার দেখছেন বা ভিজিট আগেও করেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্টস করবেন যে আপনার কেমন লাগছে। আর আমার যারা অন্য ল্যাঙ্গুয়েজে আমার ভিডিও দেখছেন, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, তারা আমাকে আমার স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে। আর তাছাড়া যারা রেকি শিখতে চান বা অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চান তারাও কিন্তু আমাকে ফোন করতে পারেন, আমি অ্যাভেলেবেল আছি। আর আমি কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের অনেক প্রবলেম, অনেক বড় প্রবলেমে কিন্তু ছোটো ছোটো সলিউশন আপনাদের কাছে নিয়ে আসি, এবং সেই সলিউশনগুলো যদি আপনারা ইউজ করেন, অ্যাপ্লাই করেন, অবশ্য করেই অনেক উপকার পাবেন। তাই আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসা দিন, আমাকে এগোতে সাহায্য করুন, যাতে আমি আরও নতুন 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 অনেক সমস্যা নিয়ে ছোটো ছোটো সলিউশন নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারি। আলোচনা করব এই প্রবলেম থেকে আপনারা কিভাবে ভালো থাকবেন। দেখুন, এই প্রবলেমে যদি আপনি থাকেন তাহলে অবশ্য করে আপনি শনি মঙ্গলবার দিনকে হনুমানজির পূজা করতে পারেন। এতে কিন্তু আপনি অনেক বেটার ফিল করবেন। তার সাথে সাথে মাথায় রাখতে হবে ভগবান শিবজিকে, যারাই কালসর্পদোষের মধ্যে রয়েছেন তাদের অবশ্য করেই ভগবান শিবজিকে পূজা করতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে হবে। তার সাথে সাথে যদি আপনারা শ্রাবণ মাসে শিবের উপবাস রাখতে পারেন সেটাও আপনাদের জন্য খুব ভালো হয়। এগুলো করুন, দেখবেন জীবনের কোনো প্রবলেম কিন্তু সলিউশনের উপর হতে পারে না। ঈশ্বর সমস্ত প্রবলেমের জন্য সলিউশন আমাদের কাছে রেখে দিয়েছেন, কিন্তু সেই সলিউশন আমাদের পৌঁছচ্ছে না আমাদের কাছে। সেই জন্য আমাদের কাছে প্রবলেমটা অনেক ভারী হয়ে যাচ্ছে আর আমরা সলিউশন খুঁজে পাচ্ছি না। সলিউশনটা হতে হবে অনেক বেটার, অনেক ইজি, যাতে আমাদের কাছে প্রবলেমটা প্রবলেম মনে না হয়। যারা আমরা রেকি জানি তাদের কাছে আমাদের কিন্তু কোনো প্রবলেমটাই প্রবলেম নয়, আমরা কিন্তু জানি রেকি করলেই সমস্ত প্রবলেম রিলিজ হয়ে যায়। তো যারা রেকি জানি না তাদের জন্যই কিন্তু আমি এত খুঁজে, এত পরিশ্রম করে ছোট ছোট অ্যাডভাইস আমি আপনাদের জন্য নিয়ে আসি। তাই আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও অনেক প্রবলেমের সলিউশন আপনাদেরকে দিতে পারি। প্লিজ আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসা দিতে কার্পণ্য করবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থাকুন, আর আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের অন্য কি জানতে চান বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা মনে করিয়ে দেবো, রেমেডিগুলো খুব ইজি বলে সেগুলোকে ছেড়ে ভাববেন না যেতে কিছু হবে না। আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, রেমেডিগুলো একদিন করে দেখুন, আপনারা দেখবেন সমস্ত প্রবলেম মনে হচ্ছে কিছুই না, খুব ইজিলি লাইফটাকে স্মুথলি এগোতে পারবেন। তাই আমাকে আমার পাশে থাকুন, আমি অনেক অনেক বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। আমাকে সাপোর্ট করুন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। আজকের মতো নমস্কার।